নির্বাচনী লড়াইয়ে ফিরলেন তাসনিম জারা, টিকে গেল প্রার্থিতা। Channel CB দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের উত্তাপের মাঝেই ঢাকা ৯ আসন থেকে আসা এক বড় খবর। জনপ্রিয় ব্যক্তিত্ব তাসনিম জারার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ১০ জানুয়ারি আপিল শুনানি শেষে এই সিদ্ধান্ত জানানো হয়। গত ৩ জানুয়ারি স্ক্রুটিনির সময় রিটার্নিং কর্মকর্তা তাসনিম জারার মনোনয়ন বাতিল করেছিলেন। অভিযোগ ছিল তার জমা দেওয়া ১০ জন প্রস্তাবক ও সমর্থকের মধ্যে ২ জন ওই এলাকার ভোটার ছিলেন না। নিয়ম অনুযায়ী ৪৩০০ ভোটারের স্বাক্ষর প্রয়োজন হলেও এই ত্রুটির কারণে তার প্রার্থিতা আটকে গিয়েছিল। তবে দমে যাননি তিনি, কমিশনের কাছে আপিল করেছিলেন এবং আজ শুনানিতে তার সেই আপিল মঞ্জুর করা হয়েছে। মনোনয়ন বৈধ হওয়ার পর তাসনিম জারা সাংবাদিকদের বলেন, নির্বাচন কমিশনের কাছে আমাদের আপিল গৃহীত হয়েছে। ঢাকা ৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে আমার মনোনয়ন এখন বৈধ। তিনি আরও জানান, গত এক সপ্তাহ তার জন্য এক অন্যরকম অভিজ্ঞতা ছিল। দেশ বিদেশ থেকে অসংখ্য মানুষ তাকে শুভকামনা জানিয়েছেন। এমনকি রাস্তায় সাধারণ মানুষও তার প্রার্থিতা বাতিল হওয়ায় দুঃখ প্রকাশ করেছিলেন। সবার এই ভালোবাসার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। উল্লেখ্য যে তাসনিম জারা আগে জাতীয় নাগরিক কমিটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ছিলেন। তবে জামায়াত ইসলামের সাথে দলটির নির্বাচনী জোট গঠন নিয়ে বিতর্কের জেরে তিনি দল ত্যাগ করেন এবং স্বতন্ত্র প্রার্থী হিসাবে লড়ার সিদ্ধান্ত নেন। তাসনিম জারা জানিয়েছেন, তিনি তার পছন্দের প্রতীক হিসাবে ফুটবল চেয়ে আবেদন করবেন, তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। সকাল ১০টা থেকে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন কার্যালয়ে এই আপিল শুনানি শুরু হয়। এবার মোট ৬৪৫টি আপিল জমা পড়েছে। এখন দেখার বিষয়, ঢাকা ৯ আসনে তাসনিম জারার এই প্রত্যাবর্তন নির্বাচনের মাঠে কতটা প্রভাব ফেলে। Subscribe now for daily news and updates.